হযরত ওমরকে একটা চিঠি লেখা হলো, খবর দেওয়া হলো নীল নদীর পানিগুলো শুকিয়ে গিয়েছে, মানুষ এখন সিঁড়ি কি করবে। হযরত ওমর করলেন কি জানেন, একটা চিঠি লিখে এমন করে বন্ধ করে দিয়ে বললেন, যাও 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 যাও, এটা গভর্নরের হাতে নিয়ে গিয়ে দাও। গভর্নরের হাতে দিলে গভর্নরকে বলে দিবা এই চিঠিটা যেন না খুলে নদীর ভিতরে যেন নিক্ষেপ করে দেয়। ও বন্ধুগণ, ও সোনার পায়রা, ভালো করে শুনবেন। ওই চিঠিটা নিয়ে গিয়ে নদীর ভিতরে যখন ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে নদীর পানির জোয়ার এসে গেল। এইরকম ইমানের পাওয়ার ছিল রে বন্ধু, হযরত ওমরের এরকম পাওয়ার ছিল বন্ধু, নবীর সাহাবায়ে কেরামদের এত পাওয়ার ছিল। ওই জাহাজ পর্যন্ত নীল নদী আর পানি আর কমে না, বাড়ে না। ওই যে হযরত ওমরের জামানায় পানি উঠে গেল, এখন পর্যন্ত নীল দরিয়ার পানি কমেও না, বাড়েও না। জোরে কন্না সুবহানাল্লাহ। পা দুটো জড়িয়ে ধরে বলবো বন্ধু, জামিনের মধ্যে আজকের দিন পর্যন্ত আপনারা কি করতে পারবেন? অমন ইমানদার হইতে পারবেন আমার ভিতরে যদি কোরআনের প্রতি তেমন মহব্বত থাকে, ভালোবাসা যদি থাকে বন্ধুগণ, ও আমার ভাইরা, ও সোনার বন্ধুরা, অমন মহব্বত নিয়ে যদি চলেন, এই জবানের ভিতরে আল্লাহ অমন পাওয়ার দিয়ে দেব। কিন্তু আমার জবানটা তো পবিত্র নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, সেই হযরত ওমর জামিনের মধ্যে, পৃথিবীর মধ্যে নবীকে হত্যা করার জন্য বেরিয়ে গিয়েছিল বন্ধু। নবীকে হত্যা করতে যাবে, এদিকে নবীর কাছে যখন খবরটা এসে গেল, নবী গো, হযরত ওমর আপনাকে হত্যা করে দিবি। নবী আমার করলেন কি জানেন, আল্লাহর কাছে হাত তুলে কান্না করে, আল্লাহ আমার ওমরকে আপনি হিদায়াত দান করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। হযরত ওমর করেছিলেন কি জানেন, নবীকে হত্যা করে দেওয়ার জন্য যায়। কোরআনের কি পাওয়ার রে বন্ধু। রাস্তার ভিতরে হযরত নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে দেখা হয়ে গেল। হযরত নাঈম বলে, ওমর তুমি কোথায় যাচ্ছ? বলে, খবর নাই, আমি নবীকে হত্যা করব। হযরত নাঈম বললেন, আপনি নবীকে হত্যা করবেন? আপনার বাড়ির খবর নেন আগে, আপনার বোন জামাই তারাই তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত ওমর বললেন, তাই নাকি? তিনি চললেন, বাড়ির দিকে চললেন, তার বোন জামাইয়ের বাড়ির দিকে চললেন। গিয়ে হঠাৎ করে বাইরে থেকে কোরআনের আওয়াজ শুনলেন। হযরত ওমর ঢুকলেন। লম্বা ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার ভিতরে তার বোনকে আঘাত পর্যন্ত করেছিল বন্ধুগণ। আঘাত করার পর হঠাৎ করে হযরত ওমরের মনটা পরিবর্তন হয়ে গেল। হযরত ওমর তার বোনকে ডাক দিয়ে বলে, বোন, আমি বাইরে থাকতে একটা শব্দ শুনেছিলাম, এটা কিসের শব্দ বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতিমা ডাক দিয়ে বলে, ভাইজান, এটা অন্য কোনো আওয়াজ না, এটা হলো আল্লাহর কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, এত মিষ্টি আওয়াজ, আমাকে কোরআনটা শোনাও। হযরত ফাতিমা বলে, না 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 না, এটা শোনানো যাবে না, তুমি অপবিত্র, পবিত্র হয়ে নাও, তোমাকে কোরআনের কথা শোনাবো। কোরআনের আয়াত যখন হযরত ওমরকে শোনানো হলো, হযরত ওমরের দুইটা চোখ দিয়ে জর 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 করে পানি জমিনের মধ্যে গড়ে 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 পড়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, বন্ধু, চল 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 চল, আমার নবী কোথায়? আমার নবীর কাছে আমাকে নিয়ে চল। কোরআনের এত বড় কথা বন্ধু, কোরআনের ভিতরে আল্লাহ তো নূর দিয়েছে রে বন্ধু। হযরত ওমর কোরআনের কথা শুনে, কোরআনের তেলাওয়াতটা শুনে বন্ধুগণ মনটা পরিবর্তন হয়ে গেল। ডাক দেয়া বলে, বন্ধু,
আমাকে নিয়ে চল, আমাকে নবীর দরবারে নিয়ে চল, আমাকে নবীর কাছে নিয়ে চল। নবীর কাছে নিয়ে গেলে নবী গোপন ভাবে আসে। জিব্রাইল এসে নবীর কানে কানে বলতেছে, নবী গো, হযরত ওমর আসতেছে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। নারে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, হযরত ওমর গেলেন। হযরত ওমর নবীর সামনে গেলেন। নবী হযরত ওমরকে দেখে তার মুখের দিকে তাকায়। হযরত ওমর আরেকজনের মুখের দিকে তাকায়। হাদিসের ভিতরে পাওয়া যায় বন্ধুগণ, হযরত ওমরের পাকনার ভিতরে ধরে নবী একটা ধাক্কা মেরে বলে, ও ওমর, আর কতদিন তুমি কষ্ট দিবা? তুমি কি কালিমা পড়ে মুসলমান হবা না নাকি বলো? হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি আজকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছি। কোরআনের তেলাওয়াতটা শোনার পর আমার দিলটা পরিবর্তন হয়ে গিয়েছে, আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। নবী গো, আমি আবু জেহেলকে মানি না, আমি আবু লাহাবকে মানি না। আমি যদি মানি আপনাকে মানি, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর যেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই দিন হযরত ওমর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমরা আর গোপন ভাবে কালিমার দাওয়াত দেব না, গোপন ভাবে আমরা কোরআন তেলাওয়াত করব না। মক্কার জমিনে গিয়ে খানায় কাবার কাছে দাঁড়িয়ে ডাক দেয়া বলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাসূল, আমরা আর গোপন ভাবে কালিমার দাওয়াতটা দেব না। আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার জিন্দগি যতদিন থাকবে তোরা আমার নবীর গায়ে কোনো আঘাত করতে পারবে না। সুরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, আমি লম্বা করব না বন্ধুগণ, পা দুটো জড়িয়ে ধরে বলবো, জামিনের মধ্যে সেই কোরআনের তেলাওয়াত শুনে, সেই কোরআনের আওয়াজটা শুনে বন্ধ মানুষ জান্নাতি হয়ে যায়। নবী বলে, আমার ওমর জান্নাতের ভিতরে চলে যাবে। ও ভাইরা, ও বন্ধুগণ, সেই কোরআনটা আপনাদের অঞ্চলের ভিতরে শিক্ষা দেওয়া হয় বন্ধ। আমি আপনাদের অনুরোধ করে বলবো, এই কোরআনী মাদ্রাসা, এই মাদ্রাসার তোলাবাদের প্রতি আমরা ইনশাআল্লাহ অবশ্যই মহব্বতের দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। ও ভাইরা, ও বন্ধুগণ, কোরআনের কথা বলতে গেলে কি রে, আমি মাঝে মাঝে বলে থাকি বন্ধু, আমি আব্দুল মুকিত আপনাদের মাঝের সরঞ্চলি সেই মনে হয় 12-14 বছর আগে থেকে এসে কথা বলে বন্ধু। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আমার গলার কণ্ঠটা দেখেন বন্ধু, এটা কিন্তু আমার আগে কণ্ঠ ছিল না। আমি যখন মাদ্রাসা পড়তে যাই, হাফেজি মাদ্রাসায় প্রথমে যাই রে বন্ধুগণ, আমার মায়ের দর বরকতে আমার আল্লাহ এই কণ্ঠটা দান করেছে। ও বন্ধুরে, আমি মাদ্রাসাতে যেদিন গেলাম 3 মাসের ভিতরে বন্ধুগণ 17 পারা কোরআন মুখস্থ করে যখন বাড়িতে আসি, আমার মা ভাত রান্না করে। আমি মাকে বললাম, মা, ও আমার আম্মা জান, আপনি না কোরআন শুনতে চান? ও গো আমার আম্মা জান, আপনি না কোরআনের তিলাওয়াত শুনতে চান? আমার মা ভাত রান্না করে, আমি একটা ফিরা নিয়ে মায়ের কাছে বসে বসে আমার কণ্ঠের তেলাওয়াতটা বন্ধ, অন্য কাউকে আমি আগে শোনাই নাই। আমার কণ্ঠের তেলাওয়াতটা আমি আমার আম্মা জানকে সর্বপ্রথমে শোনাইছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেদিন আমি সর্বপ্রথমে আমার মাকে আমার কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শোনাই, আমি মায়ের দিকে লক্ষ্য করে দেখি আমার মায়ের 2টা চোখ দিয়ে জর জর করে পানি জোরে জোরে পড়ে। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা, আপনি তো কোরআন বুঝেন না, আপনি তো কোরআন ঠিক মতে তেলাওয়াত করতে পারেন না, আপনি কোরআনটা শুনে কেন কান্না করেন বলেন? মা ডাক দিয়ে বলে, বেটা, জানো না কোরআনটা তেলাওয়াত করতেছো, কোরআনের ভিতরে আল্লাহ বোধহয় কি নূর দিয়েছে। এই কোরআনের তেলাওয়াতটা শুনে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। আমি মাকে বললাম, মা, আপনি জানেন না নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে কেউ
যদি আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করে, কোরআন তেলাওয়াত শোনার পরে কোরআন যদি নাও বুঝে রে বন্ধু, কোরআন শোনার পরে যদি তার দুইটা চোখ দিয়ে ঝর 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 করে পানি করে যায়, তার উপরে আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। ও বন্ধুগণ, আমার মায়েরা, প্যান্ডেলের ভিতরে তো আপনারা তো অনেকেই আছেন, নিজের মাকে কোনোদিন কোরআন তেলাওয়াত শোনাইতে কোনোদিন পারেন নাই, নিজের আব্বাকে কোনোদিন কোরআন তেলাওয়াত শোনাইতে পারে নাই। কসম খোদার বলি, জামিলের মধ্যে, পৃথিবীর মধ্যে এই মাদ্রাসার বাচ্চারা যদি কোরআন তেলাওয়াতটা করে, আপনার মা নাই, আপনার বাবা নাই, যদি মা বাবার জন্য একটু কোরআন তেলাওয়াত করে, যদি কি করে বন্ধ, আপনার মা বাবার জন্য দোয়া করে দেয়, দেখবেন রে বন্ধ, আপনার মা বাবার কবরে আমার আল্লাহ সেই সওয়াব পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ও বাবারা, ও ভাইরা, আমি লম্বা করব না বন্ধুগণ, আমি শুধু আপনাদের অঞ্চলে একটা পরীক্ষা করব বন্ধ, বয়ান আমি বন্ধ করব না। প্যান্ডেলের ভিতরের বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা আমি দেখব, আমি চাইব না বন্ধ, আমি আপনাদের কাছে কালেকশন চাইব না বন্ধুগণ, শুধু একটা আল্লাহর বান্দা আমি শুধু একটু লক্ষ্য করে বলবো, আমি মুসাফির হলতে বন্ধ, গত রাত্রে আমি সিগিনাঙে ছিলাম রে বন্ধুগণ, আমি আপনাদের মাঝের অঞ্চলের ভিতরে সেই কোরআনকে ভালোবাসনেওয়ালা, কোরআনকে মহব্বত করনেওয়ালা, কোরআনকে অন্তর দিয়ে মহব্বত করনেওয়ালা একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর গোলাম দাঁড়িয়ে যাবেন, বলে হুজুর এই কোরআনকে ভালোবাসার জন্য আমি মাদ্রাসাটার জন্য আমি 10,000 টাকা আমি আল্লাহর কোরআনের জন্য দিব, আমি বয়ান বন্ধ করব না। আপনি দিবেন? কি নাম আপনার? যে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন। আল্লাহ দানের ভিতরে যেন বরকত দিয়ে দেয়, আল্লাহ যেন মালের ভিতরে বরকত দেয়। সরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাকবীর! নারে তাকবীর! আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বয়ান বন্ধ করব না বন্ধু, আপনাদের কাছে আমি টাকাও চাইব না বন্ধুগণ, আমি শুধু পরীক্ষা করলাম। দেখেন ইনশাআল্লাহ দেন। কি নাম আপনার? বলো না। নাসিমউদ্দিন সাহেব ইনশাআল্লাহ 10,000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করল। কিছু বলবেন নাকি ভাই? ও ভাইরা, ও যুবক বন্ধুগণ, মৌলানা নাজিমউদ্দিন সাহেব, নাজিমউদ্দিন মৌলানা সাহেব ইনশাআল্লাহ 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি, 10,000 টাকা দান করলেন। আল্লাহ যেন তার দানটা কবুল মঞ্জুর করলেন। ও বাবারা, আমি বলছিলাম, বুখারীর হাদিসটা বলছিলাম, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে হযরত আবু বকরকে ডাক দেওয়া হবে। ও বন্ধুগণ, হযরত আবু বকরের কথা আপনারা জানেন, বাড়িতে খানা নাই, কোনো কিছু নাই, তবু নবীর কথা শুনে বাবু সাদাকা দিয়ে যে জান্নাতে যাবে, নবীর কথা শুনে যা কিছু বাড়িতে ছিল বন্ধ, সব কিছু আল্লাহর হস্তে দান করে দিয়েছিল। ও ভাইরা, ও বন্ধুগণ, আমি দ্বিতীয় নম্বরে আরেকটা আল্লাহর বান্দা, সূরা হিসাবে একজন আল্লাহর বান্দা চাইব এই মাদ্রাসার জন্য 10,000 টাকা। 2 নম্বর আরেকজন ব্যক্তি দিবেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আল্লাহর কোরআনের জন্য দিবেন রে বন্ধু, এই কোরআনের ভালোবাসার জন্য দিবেন। দ্বিতীয় নম্বর আরেকজন আল্লাহর বান্দা কি পারবেন 10,000 টাকা। এই অঞ্চলের ভিতরে একটা যুবক ভাই আছেন নাকি? ও যুবক বন্ধুগণ আছেন ইনশাআল্লাহ? তাকবীর লাগান। নারে তাকবীর! আরে তাকবীর জোরে লাগান না, তাকবীর লাগান। নারে তাকবীর! আমি কিন্তু বন্ধু বয়ান আমি বন্ধ করব না, শুধু আমি একটু দেখব আপনাদের অঞ্চলে মাদ্রাসার মহব্বত করনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা কে কে আছেন রে বন্ধু। দ্বিতীয় নম্বর হয়ে গেল। তবে আমার মনে হয় আমি হযরত ওমরের কথা বললাম, সেই ওমর খলিফা ছিল বন্ধুগণ, উনি একটা কামও আমার নবীর অনুমতি ছাড়া কোনোদিন করে নাই। কি নাম আপনার? কি নাম? কি নাম? কি নাম? দুলাল হোসেন। ইনশাআল্লাহ মুসাফা করি, একটু দূর হইছে না, মুসাফা করি। কত পকেটে 2800 টাকা ছিল, 2800 টাকা, আর বাকি টাকাটা পরে দিব। আল্লাহ কবুল করুন। মা বাবা আছে আপনার? মা বাবা আছে, আল্লাহ জানো মা বাবার হায়াতকে যেন আল্লাহ বাড়িয়ে দেয়। ও বন্ধুরি, মনে 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 ভাবতেছি,
মনে হয় রে বন্ধু এই মাদ্রাসার অঞ্চলে এই মাদ্রাসাটার জন্য আমি 3 নম্বর আরেকজন ব্যক্তি চাইলে মনে হয় আমি পায়ে যাবো বন্ধু। আসেন নাকি ইনশাআল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 3 নম্বরে 10,000 টাকা দেনওয়ালা আরেকজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে। কোন আরেকটা বান্দা দিবেন ইনশাআল্লাহ, আরেকটা বন্ধু দিবেন। ও যুবক ভাইরা, ও যুবক বন্ধুগণ, ও মুরব্বী বাবারা, আমি 3 নম্বরে হযরত ওসমান গনির মতো আরেকজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনওয়ালা চাইব কি আছেন ইনশাআল্লাহ 3 নম্বরে দিবেন। আল্লাহর কোরআনের জন্য দিবেন, কোরআনকে ভালোবেসে দিবেন, কোরআনের মহব্বত দিবেন না বন্ধ। আমার ভাইরা নবীর সাহাবায়ে কেরাম নবীর সাথে খাইবরের প্রান্তরে বন্ধু গিয়েছিল, মোতার প্রান্তরে গিয়েছিল বন্ধু। নবী আমার মোতার যুদ্ধ যদিও নবী আমার অংশগ্রহণ করে নাই, ও ভাইরা এই যুদ্ধটা নবী আমার মসজিদে নবীতে বসে বসে যুদ্ধ পরিচালনা করেছে বন্ধুগণ। আমার ভাইরা আল্লাহর কসম করে বলি কোরআনের বিধানটাকে মানেন, কোরআনকে মহব্বত করেন ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ আপনার মা বাবার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দিবে। দাঁড়ান না 3 নম্বর একজন আল্লাহর বান্দা দাঁড়ান ইনশাআল্লাহ 10,000 টাকা দিবেন এই প্যান্ডেলের ভিতরে ইনশাআল্লাহ। মনোহর আলী প্রধানী সাহেব ইনশাআল্লাহ 10,000 টাকা। মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব কই গেছে? সেক্রেটারি যদি 10,000 দিছে প্রেসিডেন্ট দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন। 3 নম্বর ইনশাআল্লাহ হলো আল্লাহ কবুল করুন। 3 নম্বর হলো বন্ধ আল্লাহ কবুল করুন। তবে আপনাদের অঞ্চলে মা বোনেরা হয়তো রাগ হয়ে গেছে, হুজুর আমাদের বিষয়ে একটা বয়ানও করে নাই। ও মা বোনেরা খালি খালি তো করা যাবে না। যদি একজন মা আমি মায়েদের কাছে 10টা মায়ের কাছে 10,000 টাকা চাইব, যদি 10টা মা 10,000 টাকা দিতে পারে ইনশাআল্লাহ মায়েদের বিষয়ে আলোচনা করব। 3 জন হলো 4 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা দিবেন 10,000 টাকা দিবেন। কর দাঁড়িয়ে যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 14 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান 10,000 টাকা দিবেন। দাঁড়ান ইনশাআল্লাহ 4 নম্বরে কে দিবেন? আল্লাহর কোরআনের জন্য দিবেন। ও বন্ধু আপনারা ওঠাওঠি করবেন না ইনশাআল্লাহ। আমি জানি আপনারা আরো 5 ঘন্টা বললেও বসে থাকবেন, আমার পরে মুখ্য অতিথি সাহেব আছে তিনি কথা বলবে বন্ধুগণ। দাঁড়ান ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকা দেনওয়ালা 14 নম্বরে কে আছে? দাঁড়ান ইনশাআল্লাহ 4 নম্বরে কে দিবেন? দাঁড়ান আমি একটু দোয়া করব ইনশাআল্লাহ। 4 নম্বরে কে দিবেন? 10,000 টাকা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার তোলাবাদের জন্য আসেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা দাঁড়াবেন ইনশাআল্লাহ। 14 নম্বরে দিবেন আল্লাহর কোরআনের জন্য দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ দান জমিনের মধ্যে বিফলে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দানের দ্বারাতে আমার আল্লাহ মানুষের হায়াতের ভিতরে বরকত দেয়, দানের দ্বারাতে আমার আল্লাহ মানুষের বালা মুসিবত দূর করে দেয়। আমি 14 নম্বরে এই অঞ্চলের ভিতরে একটা যুবক ভাইকে দেখতে চাই, 10,000 টাকা দেবেন। একটা যুবক ভাই আছেন কি ইনশাআল্লাহ 10,000 টাকা দেনওয়ালা? হযরত ওমরের মতো একজন যুবক ভাই দাঁড়িয়ে যাবেন 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিবেন ইনশাআল্লাহ। আছেন কি? দিলেই আমি আলোচনার দিকে চলে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা শুরু করেছিলাম পৃথিবীর মধ্যে ওই লোকটাই সব থেকে বেশি বড় চালাক যে লোকটা কি করে মৃত্যুর পরবর্তী জিন্দেগি মানে অর্থাৎ কবরের জিন্দেগির জন্য কিছু নেক আমল নিয়ে ভালো কাজ করে যদি কবরের ভিতরে যাইতে পারে ওই লোকটাই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সব থেকে দামি, ওই লোকটাই সব থেকে বেশি শ্রেষ্ঠ যে লোকটা মৃত্যুর পরবর্তী জিন্দেগি কবরের জিন্দেগির জন্য কিছু নেক আমল নিয়ে কবরে চলে যায়। আসেন কি ইনশাআল্লাহ বন্ধুগণ 14 নম্বরে একটা যুবক ভাই মাঝের অঞ্চলের ভিতরে 10,000 টাকা দেনওয়ালা 4 নম্বরে একটা ভাই দাঁড়াবেন। আসেন কি ইনশাআল্লাহ একটা যুবক ভাই, এতগুলো যুবক ভাইয়ের ভিতরে একটা যুবক ভাইকে দেখতে চাই 10,000 টাকা এই মাদ্রাসাটার জন্য দিবেন ইনশাআল্লাহ। আপনি একবারে না পারেন মাসে 1,000 করে টাকা দিয়ে আপনি শোধ করবেন। আসেন নাকি ইনশাআল্লাহ?
আমার হাত টানলা কোনো জায়গাতে ফিরিয়ে দেয় নাই। মাঝের সরঞ্চল বন্ধ, 9 নম্বর মাঝের সরঞ্চল আছেন নাকি ইনশাল্লাহ বন্ধ। 4 নম্বরে 10,000 টাকা একটা যুবক ভাই দিবেন, একটা যুবক বন্ধ দিবেন। আপনি একবার না পারেন আস্তে আস্তে দিবেন, আপনি 1 মাসে না পারেন 10 মাসে 10,000 টাকা দিবেন। আছেন নাকি ইনশাআল্লাহ? একজন যুবক ভাই আল্লাহর কোরআনের জন্য, এই মাদ্রাসাটার জন্য, এই মজলিসটার জন্য, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চাদের তোলাবাদের খানা দানার ব্যবস্থার জন্য 10,000 টাকা দিবেন। 4 নম্বর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দিবেন, একবার না পারেন আস্তে আস্তে দিবেন। কন্ত ভাই একটা যুবক ভাই, একটা যুবক বন্ধ দাঁড়াবেন, একটা যুবক ভাই দাঁড়াবেন। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে হযরত আলীর কথা বললাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, ও বন্ধুগণ হযরত ওসমান গনির কথা বললাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম। আছেন কি ইনশাআল্লাহ? 4 নম্বরে 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আপনি দিবেন নাকি? জি, কি নাম আপনার? সভাপতি সাহেব, আপনি মাদ্রাসার সভাপতি সাহেব ইনশাআল্লাহ। নারে তাকবীর, একটু জোরে তাকবীর লাগে, নারে তাকবীর। মাদ্রাসার সভাপতি সাহেব 10,000 টাকা দান করলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ দানের ভিতরে বরকত দিন, আল্লাহ মালের ভিতরে যেন বরকত যেন দিয়ে দেয়। ও ভাইরা, ও বন্ধুগণ, আমি আর টাকা আপনাদের কাছে চাইব না। রাগ করছেন নি? ইটে আছে সেদিকে রাগ করছেন নাকি? রাগ করেন নাই তো নাকি? খালি একটু ট্রাই করলাম যে আসলে আপনারা মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে না নাই, তা দেখি আছে নাকি কোন ইনশাল্লাহ। সবাই মাদ্রাসার দিকে লক্ষ্য করবা, হাত তুলি ইনশাল্লাহ, দোনো হাত তুলি, তাকবীর লাগে, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, চলেন আমি একটা আলোচনা আপনাদের সামনে করব। এই প্যান্ডেলের ভিতরে অবিবাহিত যুবক ভাইরা আছেন না নাই? কথা কয় না কেন? নাই? কারা কারা বিয়ে করেন নাই? হাত তুলেন সে দেখি একটু, তুলেন তুলেন। কারা কারা বিয়ে করেন নাই? হাত তুলেন। এই যে মাঝখানে কি কি আপনারা কি 2টা করবার নাকি? আবার হাত তুলছেন। একটু বয়সের মানুষের হাত তুলছে, 2টা মানে করবার চাই নাকি? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, যুবক ভাইরা, অনেক মায়েরাও প্যান্ডেলের ভিতরে আছে যে হুজুর আমাদের বিষয়ে একটু কিছু বলেন। আমি মায়েদের উদ্দেশ্য করে, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে আমি একটা হাদিস আপনাদের সামনে উপহার দিয়েই আমি আলোচনা শেষের দিকে চলে যাব। প্রিয় ভাইরা আমার, আপনারা বলেন বিয়ে করা এটা নবী রাসূলদের সুন্নাত, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস আনা হয়েছে, নবী বলেন আরবাউম মিন সুনানিল মুরসালিন। নবী 1 নম্বরে বললেন 4টা হলো নবী রাসূলদের সুন্নাত। নবী 1 নম্বরে বলেন আল হায়া, শরম করা এটা নবী রাসূলদের সুন্নাত। নবী 2 নম্বরে বললেন ওয়াত তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা নবী রাসূলদের সুন্নাত। নবী 3 নম্বরে বললেন ওয়াসিওয়াক, মিসওয়াক করা নবী রাসূলদের সুন্নাত। নবী 4 নম্বরে বললেন ওয়ান নিকাহ, বিয়ে করা নবী রাসূলদের সুন্নাত। তাহলে বলেন বিয়ে করার আমাদের দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? আছে। এখনই করবেন না কিছুদিন দেরি করে করবেন নাকি কোন? 18 বছর মেয়েদের আবার 18 বছর না হলে কিন্তু আবার নিয়েন না, তাহলে কিন্তু ঝামেলা বসবো। হ্যাঁ, যে আইন হয়েছে নাকি কোন? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা হাদিস উপহার দেব। আমার রাসূলের কাছে একদিন একটা মহিলা গিয়ে, একটা মেয়ে মানুষ গিয়ে পর্দার আড়াল থেকে আমার নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, নবী আমি বিয়ে করব, আমি বিয়ে বসব। মেয়েটা বলে নবী গো, আমি যে বিয়ে বসব, যাকে আমি বিয়ে করব, তার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? জোরে কোন নাকি? আরো জোরে কোন? 3টা গুণ থাকা লাগবে। এই মেয়েটা বলল নবী 3টা গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো যেই পুরুষটাকে আমি বিয়ে করব, সেই পুরুষটা সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা লাগবে। এটা হলো 1 নম্বর শর্ত। আমার যিনি স্বামী হবে, রাত্রি জাগরণ করে করে সারা রাত নফল নামাজ আদায় করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো
আমাকে যে বিয়ে করবে, 2 নম্বর শর্ত হলো প্রতি রাত্রে 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো যিনি আমাকে বিয়ে করবে সারা বছর নফল রোজা রাখতে হবে। কন্ত বাবারা ও বন্ধুগণ, এই 3টা শর্ত যদি বর্তমান জামানায় কোনো মেয়ে যদি বেঁধে দেয়, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলে জামাই মিলব নাকি? কোন কথা কন না কে হুজুরা, মিলবো কি? জিন্দেগিতে মিলবো না। ও ভাইরা, হাদিসের ভিতরে পাওয়া যায়, বানিয়ে বানিয়ে বলছে না বন্ধুগণ। বর্তমান জামানায় তো বন্ধু বিয়ের জন্য তো এগুলা শর্ত দেওয়া হয় না। ছেলে বিয়ে করাইতে গেলে শর্ত দেওয়া হয় পালসার 220, ঠিক কিনা বলে? কথা কন ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনারা, ও যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই, আপনি শ্বশুর বাড়ির সম্পত্তি দেখে আপনি বিয়ে করিয়েন না। যারা দেখবেন শ্বশুর বাড়ি থেকে পালসার 220 ডিমেন্ড করে নিয়ে বিয়ে করে, তাদের স্বামী স্ত্রীর ডেইলি দিন কিয়ামত হয়, ঠিক কিনা কন? কথা কন না কেন হুজুর? ভাইরা আমার বন্ধুরা, আমার সোনারা, মেয়েটা বলল, মেয়েটা ডাক দেয়া বলে, নবী আমাকে বিয়ে করতে হলে এই 3টা শর্ত লাগবো, এই 3টা গুণ লাগবো, তাহলে আমাকে বিয়ে করতে পারবে। ও বন্ধু, নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম, একজন মহিলা সাহাবিয়া আমার কাছে আসছিল, 3টা শর্ত দিয়েছে। আপনাদের কারো মধ্যে এই 3টা গুণ আছে নাকি? কেউ কথা বলে না, বলে না। আচ্ছা কন, এই রকম হইলে আমগোর কাছে বললে আমরা কি কেউ সাহস পামু? কথা কয় না, সাহস পামু গো? জীবনেও না। হ্যাঁ, সারা রাত বলে না নামাজ আদায় করা লাগবো, রাইতে দিনে মানে কি কয় একক তুই পড়ে না, আবার বলে সারা রাত করা লাগবে। এটা কি হয়? কিন্তু বন্ধুগণ, নবীর একজন সাহাবা মাঝখান তনে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ সবাই, আরে জোরে কর। নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলে, নবী আমার মাঝে এই 3টা গুণ আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 3টে গুণ আছে। কয়টিয়া দিবেন আপনি? কত? মনোরা খাতুন 3000 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলুন না আমিন। মা বোনদের কাছে চাইছিলাম 10,000 নাকি? 10 জনের কাছে মনোরা খাতুন নামে একজন মেয়ে 3000 দিছে, আরো 7000 বাকি। তবে বন্ধুগণ, আমি তো মনে মনে ভাবছি আজকে ফজর পইরে এখান থেকে উঠবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কথা কন না কে? থাকবেন তো? কে কে হাত তুলি, দোনো হাত তুলি, তকবে লাগাই নারে তাকবীর। আরে ভাই, গাড়িটা তোকে গিয়ারে ফেলান লাগবো নাকি? কোন আগেই যদি আপনারা মানে কি কয় উল্টা পাল্টা করেন, তাহলে তো ঝামেলা বাঁচবো। বন্ধ ভাইরা আমার বন্ধু, এই যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই, তা করে মাঝখানে একটা বুদ্ধি দিয়ে যায়, দিমু কি? কথা কন না কে? জোরে কন। এত যোগ যারা বিয়ে করছে তা করে হইস করেন না, কিরকম জ্বালাটা নাকি কোন হুজুর? এত যোগ বিয়ে। মৌলানা নানুপুর রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন হাদিসের দর্শের ভিতরে বসে, দাওরাই হাদিসের ক্লাসের ভিতরে বসে মাদ্রাসার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে, কয় বাবারা তোমরা কি বিয়ে করবা না? আশা কন বিয়ার কথা কইলে কেরা গব হুজুর করবো না। বেহি তো মাদ্রাসার পোলাপানের খবর তো জানেন, শয়তান আঙ্গুরে দেখে 15 হাত দূর দিয়া যায়। কয় আঙ্গুরও মানে হ্যাঁ ঠাইসা ধরার পায়, ঠিক কিনা কন? ভাইরা আমার বন্ধুরা, আমার সোনারা, মাদ্রাসার বাচ্চাগুলো কয় হুজুর বিয়ার কথা কইলেন, দেরি নাই, এখনই করাই দেন। আরে দাঁড়া, এত যোগ কে? তোক একটু থামা না, এত যোগ কে? জিজ্ঞাসা করছে, কয় বাবারা তোমরা যে বিয়ে করবা মেয়ে দেখবা না? হুজুর জীবনে বিয়েই করবো একটা, এটা না দেখে কি বিয়ে করন যাবো? কনসে দেখি এটা জ্বালা না, না দেখে কিন্তু কেউ বিয়ে করবেন না। কিন্তু কিন্তু বর্তমান জামানায় বিয়ে তো বাপ মায়ের দেওয়া লাগে না। হ্যালো, আছে না নাই? জোরে কোন, আছে না নাই? কয় ফোন করছে, কয় হ্যালো, বলে ও করছে হ্যালো, কয় হাউ আর ইউ, কয় আই এম ফাইন, কয় হাউ ডু, কয় ইউ ডু, কয় আলো আসো চলো হাডু ডু, ঠিক কিনা কন? বিয়ে তো বর্তমান উঠেই গেছে কেন কি কোন? আগেই সব শেষ, ঠিক কিনা বলেন? হাদিসের ভিতরে পাওয়া যায়
একটা হাদিস যুবক ভাইরা ভালো করে শুনবেন, হাদিসের ভিতরে পাওয়া যায় কোন একটা মেয়ে যদি গার্জিয়ানের বিনা অনুমতিতে যদি বিয়ে বসে, বিয়ে করে, নবী হাদিসের ভিতরে বলে ফা নাকাহুহা বাতিলুন, ফা নাকাহুহা বাতিলুন, বাতিলুন। নবী তিনবার বলেছে কেউ যদি, কোন মেয়ে যদি গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে করে, ওই বিয়েটা বাতিল, বাতিল, বাতিল। পৃথিবীর মধ্যে ওই বিয়েটা জিন্দগিতে কোনোদিন হতে পারে না। যার জন্য তো সাবধান, বাপ মায়ের অনুমতি ছাড়া যেন কেউ পালিয়ে পালিয়ে বিয়ে করার চেষ্টা যেন কেউ না করে, ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা বাচ্চারা? বর্তমান সময়ে বিয়েটা তো উঠেই গেছে আমাদের দেশ থেকে, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়ের আমার? হযরত মাওলানা নানুপুর রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে তোমরা বিয়ে করতে গেলে মেয়ে দেখতে যাবে না? কয় হ্যাঁ আমরা মেয়ে দেখতে যাব। জিজ্ঞাসা করছে মেয়ে দেখতে গেলে কি কি জিজ্ঞাসা করবা? কেউ বলল হুজুর মেয়ে দেখতে গেলে আগে আমি নামটা জিজ্ঞাসা করবো। নাম জিজ্ঞান লাগবো না? কথা কন্যা কি আপনারা একটু জোরে কন্যা? নাম জিজ্ঞান লাগবো। কয় তারপরে কি জিজ্ঞাবা? কয় হুজুর তারপরে জিজ্ঞাসা করবো যে মেয়েটা সূরা ফাতিহা পারে না নাই? আরেকজনে কয় দোয়ায় কুনুত পারে না নাই? হুজুর কয় বাবা এগুলা তো তোমরা শিখেও নিবার পাবা, কিন্তু আমি একটা বুদ্ধি তোমাদেরকে দিয়ে যাই। বলে কি বুদ্ধি? কয় জীবনেও ঠকবা না। মেয়ে দেখতে গেলে তোমার মাকে নিয়ে যাবা, তোমার বোনকে নিয়ে যাবা, নিয়ে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করবা তুমি কি ওযু করতে জানো? অনেকে বলো, মেয়েটা যদি বলো ওযু করতে জানি, তাকে ওযু করতে দিবা। ওযু যদি করে তুমি জীবনেও ঠকবা না। হুজুর বুঝলাম না। বুঝো না, মেয়ে দেখতে গেলে এমন মেকআপ করে, 3 ইঞ্চি মেকআপ করে, আসে না না ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা বলেন তো দেখি, যতই মেকআপ করুক না কেন পানি যদি মুখে লাগে 4 ইঞ্চি থাকলেও কামে লাগবো নাকি? কল জীবনেও কোনোদিন ঠকবেন না। যারা বিয়ে করছে তারা ভাবতেছে হাইরে কি ঠকাটাই না আমরা ঠকছি, আবার মধ্যে গোড়াই করালা হয় নাকি? ও বন্ধুগণ, ও সোনার বাইরা, চলেন না আমি আলোচনার দিকে চলে যাব। নবীর একজন সাহাবা দাঁড়িয়ে বলে নবী আমার মধ্যে 3টে গুণ রয়েছে। বলে কি 3টে গুণ? নবী গো আমি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আমি আদায় করি। প্রতি রাত্রে আমি আল্লাহর কোরআনে খতম করে তেলাওয়াত করি। 3 নম্বর আমল হলো আমি সারা বছর নফল রোজা রাখি। অ্যাকসেপ্ট হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বাসরাত্রি হয়ে গেল। মেয়েটা তাকিয়ে দেখে তার স্বামী একেবারে সারা রাত ঘুম পেরে কাটায়। সাহাবা মিথ্যা কথা কেন বলল? সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বললে মানাবে নাকি বলেন? মেয়েটা করলেন কি জানেন? নবীর কাছে চলে গেল, নবী আপনার সাহাবা মিথ্যা কইছে। আমার সাহাবা কোনোদিন মিশা বলবো নাকি? ডাকছে, তুমি মিশা কইছো কেন বলো? সাহাবাটা ডাক দে বলে নবী আমি মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই। বলে কেন? সাহাবাটা ডাক দে বলে নবী গো আপনি তো বলছেন যে ব্যক্তি ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে, সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। সাহাবা ডাকতে বলে নবী আমি ঈশার সালাতটা জামাতে আদায় করেছি, ফজরের সালাতটা আমি জামাতের সাথে আদায় করছি। এর দ্বারাতে বোঝা গেল আমি সারা রাত নফল নামাজের সওয়াব পেয়ে গেছি। নবী 2 নম্বরে বললেন ঠিক আছে কোরআন কই তেলাওয়াত করছো? সারা রাত বলে তেলাওয়াত করো তুমি। বলে নবী গো আপনি তো বলছেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। আপনার কথা জিন্দেগিতে মিথ্যা হবে না নবী গো। আমি প্রতিদিন বিছানায় ঘুমানোর আগে 3 বার করে সূরা ইখলাস পড়ে আমি বিছানায় ঘুমাই। এর দ্বারাতে বোঝা গেল আল্লাহ আমার আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াতের নেকি দিয়ে দেয়। নবী বললেন এটাও মানলাম। সারা বছর নফল রোজা তুমি কেমনে আদায় করলা বলো?
আপনি তো বলছেন যারা রমজান মাস রোজার পরে রমজানের পরের মাসে যারা আপনার কি করে 6টা নফল রোজা রাখে তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন নারে তাকবীর। মেয়েটা ডাক দে বলে নবী আমার কথাই মিছে আপনার সাহাবার কথাই সত্য, জোরে কর না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ ও সোনার বাইরা আমি আলোচনা আরো আপনাদের সামনে করব। 4 জন হয়ে গেছে বন্ধুগণ, 10,000 করে টাকা সাহাবারা জান্নাতের ভিতরে যাবে। 10 জন সাহাবাকে আমার নবী জান্নাতের খোঁজখবর দিয়েছিল। এই প্যান্ডেলের ভিতরে 10 জন ব্যক্তির সাথে আমি বয়ানের মাঝে একটু মোলাকাত করব। আল্লাহর কোরআনটার জন্য 5,000 করে টাকা দিবেন বন্ধুগণ। 1 নম্বর আল্লাহর বান্দা একজন দাঁড়াল 5,000 টাকা এই মাদ্রাসাটার আমার জন্য দান করে দিবেন। দাঁড়ান না বন্ধুগণ, 1 নম্বরে কে দিবেন 5,000 টাকা। কি নাম আপনার? কি নাম? কত দিছেন? ওমর আলী ভাই আমার 5,000 টাকা নগদ দান করো, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। আল্লাহ দানের ভিতরে বরকত দিয়ে দিন, আল্লাহ যেন মালের ভিতরে বরকত দিয়ে দেয়। ওমর আলী আল্লাহ যেন হযরত ওমরের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা যেন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সাহাবায়ে কিরামদের সাথে একসঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। জোরে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন হলো। 2 নম্বর একজন ব্যক্তি আল্লাহর বান্দা একজন দাঁড়ান ইনশাআল্লাহ 5,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দিবেন। নিজের মা নাই, নিজের বাবাটা নাই, মা বাবার রূহের মাগফিরাতের জন্য দিবেন 5,000 টাকা ইনশাআল্লাহ। দাঁড়ান না যুবক ভাইরা, 10 জন ব্যক্তি আমি চাইছি। আমি জানি রে বন্ধু প্যান্ডেলের ভিতরে এই মাদ্রাসার শিক্ষক ইমদাদুল হক সাহেব ইনশাআল্লাহ 5,000 টাকা দান করলেন। 500 টাকা নগদ আর 4,500 টাকা বড় দেব। আল্লাহ দান কবুল মঞ্জুর করুন। সুরকন আমিন। ও ভাইরা আমি তো ভাবছিলাম 10 জন বলার সাথে সাথে আপনারা শর্ট করে দাঁড়িয়ে যাবেন। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান না, আপনার অনেক টাকা অনেক জায়গাতে চলে গেল আল্লাহর কোরআনের জন্য। 3 নম্বরে 5,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিয়ে যাবেন। দাঁড়ান না বন্ধুগণ, ও মায়েরা ও মা বোনেরা ইনশাআল্লাহ আপনারা দিবেন 1,000 করে টাকা মায়েদের কাছে আমি চাইছি। 3 নম্বরে 5,000 টাকা দেনওয়ালা কি আছেন রে বন্ধু? দাঁড়ান। আরেকটা ভাই দাঁড়াবেন। 1,000 করে না পারেন মাসে 500 করে দিবেন। মাসে 500 করে দিয়ে 10 মাসে আপনি শোধ করবেন। দাঁড়ান এমন একজন ব্যক্তি 5,000 টাকা আল্লাহর কোরআনটার জন্য দান করে যাবেন। ও যুবক ভাইরা, ও যুবক বন্ধুগণ, 5,000 টাকা দেনওয়ালা 3 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা দাঁড়াল। প্যান্ডেলের ভিতরে একজন মাহারা আল্লাহর বান্দা দাঁড়ান না, যার মাটা নাই, যার বাবাটা নাই। একটা বন্ধু ধরুন না ইনশাআল্লাহ, যে মা নাই বাবা নাই, মায়ের রূহের মাগফিরাতের জন্য, আব্বার রূহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিবেন। দাঁড়ান না। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর গোলাম দাঁড়াল, একটা যুবক ভাই দাঁড়াল 5,000 টাকা দেনওয়ালা। আল্লাহ যেন আপনার দানের ভিতরে বরকত দিয়ে দেয়, আল্লাহ যেন মালের ভিতরে বরকত যেন দিয়ে দেয়। 5,000 দিবেন। কত আছে? কি নাম আপনার? আসরউদ্দিন সাহেব। মা বাবা আছে? মা বাবা নাই। আসরউদ্দিন সাহেব 5,000 টাকা 3 নম্বরে দিল। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। ওনার মা নাই বাবা নাই, মা বাবার কবর যেন আল্লাহ জান্নাতের সাথে মিলিয়ে দেয়। আল্লাহর কাছে আমরা আবেদন করব, আল্লাহ আসরউদ্দিন সাহেবের মা নাই বাবা নাই, আল্লাহ যেন ওনার মা বাবার কবর জান্নাতের সাথে মিলিয়ে দেয়। সুরকন আমিন। 3 জন হলো বন্ধু। আমি আরেকজন বন্ধু চাইব, আরেকজন আল্লাহর বান্দা আমি চাইব। 4 নম্বরে 5,000 টাকা। একটা যুবক ভাই প্যান্ডেল থেকে দাঁড়িয়ে যান না, মাসে আপনি 500 করে
টাকা দিবেন। আপনি হাজিরা কামলাও যদি করেন, রাজমিস্ত্রির কাজও যদি করেন, একটা করে হাজিরা 500 টাকা। আপনি 30 দিন কাম করবেন, 29 দিনের টাকা আপনার নিজের, আর একটা দিনের টাকা আপনি মাদ্রাসার জন্য দিয়ে দিবেন। আপনি বাড়িতে গিয়ে আপনার বিবির কাছে বলবেন, বিবি বলবে স্বামী গো আপনি ভালো কাজ করে আসছেন। একটা যুবক ভাই দাঁড়াবেন, 4 নম্বরে একটা যুবক বন্ধু দাঁড়াবেন, 5000 টাকা আল্লাহর কোরআনটার জন্য দিয়ে যাবে। দাঁড়ালে একটা যুবক ভাই প্যান্ডেল থেকে আমি চাইছি মাত্র 5000 টাকা দিবেন। মাসে আপনি 500 করে টাকা, একটা করে হাজিরার টাকা এই মাদ্রাসার জন্য আপনি দান করে দিবেন। মাসে 500 করে দিবেন, 10 মাসে আপনি 5000 টাকা শোধ করবেন। দাঁড়ান না ইনশাআল্লাহ। একটা যুবক ভাই 5 নম্বর 4 নম্বরে দাঁড়াল। অনেক রাজমিস্ত্রির কাজ করেন, অনেকে ব্যবসা করেন, অনেকে বাণিজ্য করেন, ধুবড়ী টাউনের ভিতরে গিয়ে ব্যবসা বাণিজ্য করেন। ও যুবক বন্ধুরে, 5000 টাকা 4 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন দানের ভিতরে বরকত দেয়, আল্লাহ যেন মালের ভিতরে বরকত যেন দিয়ে দেয়। দানের দ্বারাতে আল্লাহ বালা মুসিবত গুলো দূর করে দেয়। আমি ওই দিনে একটা গল্প শুনলাম বন্ধু, আমাদের অঞ্চলের একজন লোক অনেক টাকা তিনি দান করে, মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসার মধ্যে টাকা দেয়। বন্ধুগণ, গাড়ি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই রাস্তা থেকে প্রায় 32 ফুট নিচে পড়ছে। গাড়ির ড্রাইভারের হাত পা ভেঙে গেছে, উনি গাড়ির ভিতরে ঘুমিয়েছিল। ডাক দিয়ে বলো হুজুর গো, আমি গাড়ির মধ্যে বসেছিলাম, ঘুমিয়েছিলাম, আমার গায়ে একটা পিঁপড়া কাটলে যেমন আঘাত লাগে অতটুকু আঘাত আমার গায়ে লাগে নাই। আমি বললাম আপনি জানেন এটা কিসের বরকত? বলে কিসের বরকত? আমি বললাম আমার নবী বলছে যারা দান করে, যারা সদকা করে, আল্লাহ তাদের কোনো বালা মুসিবত দেয় না, এটা হলো তারই বরকত। একটা যুবক ভাই আমি চাইছি